আমার ভালোবাসার দর্শক বন্ধুরা, প্রত্যেককে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তার আগে যে যেখানে বসে RTVর পর্দা এবং RTVর অনলাইনে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে মন থেকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে প্রিয় মানুষের সঙ্গে ঈদ উদযাপন। আর খাবার খাওয়ার পরে অথবা আগে অবসর কাটানোর জন্য আমাদের বাংলা টেলিভিশন চ্যানেলে বসে বসে বিনোদনের সঙ্গী হওয়া। আর তাই তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল RTV 7 দিনব্যাপী সাজিয়েছে বর্ণাঢ্য আয়োজন। সেই আয়োজনেরই অংশ প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে আমি ইমতু আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু আমাদের মাঝে আছেন একজন তারা, সেই তারার সঙ্গে আমরা কথা বলবো, জানবো এই ঈদ নিয়ে তার ভাবনা এবং ঈদে তার যে সিনেমা মুক্তি পেয়েছে, আমি সিনেমার নাম বলবো না, শুনবো তার কাছ থেকে। প্লিজ ওয়েলকাম আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, প্রিয় শিল্পী জাকিয়া বাড়ি মামো। হ্যালো হ্যালো হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, তোমাকে দেখে তো আরো ভালো আছি। ওয়াও, ইউ আর ব্লেসড। Yes, I'm blessed and I'm really happy to see you. আমিও। হ্যাঁ, কিছু মনে করো না, একটা কথা বলি। খুব সুন্দর লাগছে। এই কথা বললে কিছু মনে করার অপশন থাকে? তোমাকে শাড়িতে খুব মানিয়েছে। আর একটা গিফট পাবো নাকি? আজকে ঈদের দিন, আজকে আরো একটা উপলক্ষ, তোমার ডাবল ঈদ। তোমার দর্শক হিসেবে আমাদের জন্য অনেক অনেক বেশি, ডাবল ট্রিপল 4 টাইমস 5 টাইমস, এটা অনেকগুলো সিনেমা আমরা পেয়েছি। তোমার একটা সিনেমা, সেটা নিয়ে কথা বলবো। তার আগে চলো আমরা ঈদ নিয়ে কথা বলি। শিওর। ঈদ ছোট্ট একটা শব্দ, কিন্তু এটার মর্মার্থ অনেক বিশাল। তোমার জীবনে ঈদ মানে কি? খুশি, আনন্দ, এই যে সুন্দর হাসি দেখা। ঈদের প্রভাব তোমার জীবনে কতটুকু? মেহেদি পরা, খাওয়া দাওয়া, সবার সাথে ভালো সময় কাটানো, ওইটাকে প্রলং করা, যতদিন আনন্দটা প্রলং করা যায় ততটুকু, হ্যাঁ ততটুকু প্রভাব থাকে। তবে এইবারের ঈদের প্রভাবটা আর একটু বেশি হবে বলে আশা রাখছি। ভীষণ আমি এক্সাইটেড বনলতা এক্সপ্রেস নিয়ে। এতগুলো ভালো ভালো শিল্পী তোমরা কাজ করেছো, এটা এক্সপ্রেস কেন? এটা তো 10 প্রেস হতে পারতো, 9 প্রেস হতে পারতো, এক্সপ্রেস কেন? আনলিমিটেড, সেই জন্য। ও আচ্ছা, এক দিয়েই তো সবকিছু শুরু। তাই, ওকে, নাইস। আমরা কথা বলবো, তার আগে বলো ছোটবেলার ঈদ, বড়বেলার ঈদ, আর এই নায়িকা মমর ঈদ কোনটা বেশি বেটার? অবশ্যই ছোটবেলার ঈদ দারুণ, আর বড়বেলার ঈদ আনন্দের, অবশ্যই আনন্দের। আনন্দের সাথে কিছু রেসপন্সিবিলিটি অ্যাড হয়, সেটাও একরকম আনন্দের। এখন তো তুমি বড় হয়েছো, তোমার রেসপন্সিবিলিটি অনেক বেড়েছে। ছোটবেলায় ইরেসপন্সিবল কোনো কিছু কি তুমি এখনো মেনটেন করছো? ধরো ছোটবেলায় তুমি এক্সপেক্ট করতে, কিন্তু ওটা পাও নাই, তুমি ঠিক আছে বড় হয়ে আমিও দেখা নেবো, এরকম করছো কখনো তুমি? আচ্ছা, আমার ভিতর এখনো ওই ছোট্ট আমি ব্যাপারটা জায়গা মতো আছে। ধরেছি, ওকে। আচ্ছা, ঠিক আছে, বাইরে দেখে নিবো, ওকে দেখিব। সময় আসবে, আমারও সময় আসবে। আমারও সময় আসবে একদিন। আল্লাহ তো সুন্দর একটা হাসি দিছে, হাসি দিয়ে দিয়ে প্রতিশোধ নিলেও কেউ টের পায় না। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। আচ্ছা, কত সালামি পেয়েছো, কত সালামি দিয়েছো? সালামি আমি পেয়েছি, ভালোই আমি সালামি পাই। আমার সালামি আবার নানার বাড়ি থেকে উড়েও আসে। ঈদের দিন তুমি কিছু রাধো? রাধি, যদি মন চায়, খুব যদি তোতলাচ্ছ, প্রয়োজন খুব হয়। তোতলাচ্ছ, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আসলে রাধো কিনা। না, আমি রাধি যদি প্রয়োজন হয়, বললাম তো। প্রয়োজন হয় না, আমার বাসায় ঈদ করি, ছেলে করে। বাবা মা একসাথে ঈদ করছি। বন্ধু বান্ধবদেরকে বেশি সময় দাও না পরিবারকে বেশি সময় দাও? বন্ধু বান্ধবকেই বেশি সময় দেওয়া হয়, মানে বাইরে থাকা হয়, কাজের পারপাসে বেশি বাইরে থাকি। পরিবার তো আসলে একরকম এটা মেনেই নিয়েছে, Taken as granted, ওরা তো আছেনই। একদম ওরা তো আছেনই। মেনে। আর হয় এরকমই হয়তো সত্যটা আর কি। হ্যাঁ। সবাই যার যার মতো ব্যস্ত থাকে, বাইরেই সময় দেওয়া হয়। বন্ধু বান্ধব যে খুব সময় দেওয়া হয় তা না, কাজের পরে যতটুকু দাও আমাদের কম্পারেটিভলি সেটা বেশি, ফ্যামিলির চেয়ে বেশি হয়তো, বা একই রকম। তোমার রাজপুত্র, ওর নাম কি? উদ্ভাস। উদ্ভাসের সঙ্গে তোমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেমন? একদম সেই রকম, মানে কি বলবো, মোটেও ইরান কাতারের মতো না। বন্ধুত্ব মানে বন্ধুত্ব, সত্যিকারের বন্ধুত্ব। সত্যিকারের বন্ধুত্ব, হ্যাঁ। আচ্ছা, নাইস। মানে উই আর জাস্ট, আমাকে বলে মা কাজিন মাদার তুমি। আমার কাজিন মাদার আবার কি জিনিস? বলছে আমরা তো একই রকম হয়ে গেছে দেখতে, এই জন্য কাজিন হ্যাঁ কাজিন মাদার। দেখতে ভাই তাই বোনের তো মতো হওয়ার লাগে। কথা, হ্যাঁ তাই তো হওয়ার কথা। ও একটু লম্বা হয়ে গেছে আমার চেয়ে, তো ওই আর ও কি। কিসে পড়ে 8। আর কিসে খোলে? মার কাছে। আচ্ছা, ওকে। এরকম মন মন খুলে কথা বলে, আরাম করে ঘুমায়, যা মন চায়, যত দুষ্টামি হয় সব বলে। আবার বলে আমি কাকে আর বলবো তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া। প্লিজ বলো। বন্ধু হিসেবে তুমি কেমন ভালো। ওর সাথে আর কি?
ওর সাথেও ভালো, আমার বন্ধুদের সাথেও ভালো। ডেফিনেটলি আমরা বন্ধুদের সাথে চললে বিষয়গুলো জানি যে আমার কোন জিনিসটা ওরা বেশি পছন্দ করে, কোন জিনিসটা বেশি অপছন্দ করে। তোমার কোন জিনিসটা ওদের অপছন্দ বেশি? সেটাও গোপনেই থাক। অ্যাজ হিউম্যান, হ্যাঁ। কোনটা বেশি ভালো লাগে ওদের? সবই বোধহয় ভালো লাগে, না হয় এতদিন পর্যন্ত বন্ধুত্ব টিকে থাকতো না। ছেড়ে চলে যেত। চলো আমরা আমাদের এক্সপ্রেস নিয়ে কথা বলি। এক্সপ্রেসেই থাকি, বনলতা এক্সপ্রেস। আমি খুবই এক্সাইটেড, আজকে রিলিজ হয়েছে। যেহেতু তোমার সাথে এখানে সময় দিচ্ছি, তুমি আমাকে সময় দিচ্ছ, আমি তো যেতে পারিনি, তুমি কি যেতে পেরেছো আজকে? ঈদের দিনটা আসলে ফ্যামিলির সাথেই থাকার পরিকল্পনার জায়গা থেকে আজকে না, আগামীকাল থেকে শো দেখতে শুরু হয়ে যাবে। শো দেখতে দর্শকদের সাথে হলে যাব। আমি তো শুনেছি শামসু এখন জেলে কোপাবে মম এবং তার ছেলে। কিভাবে পারো, কিভাবে পারো? যদি থাকে সুন্দরী নারী, আমি সব ছন্দ মিলাতে পারি। ওয়াও, পারফেক্ট। শেষ করব না তাড়াতাড়ি। তুমি সৌভাগ্যবান, এবং তোমার ওয়াইফও নিশ্চয়ই সৌভাগ্যবান। দূর থেকে সবই সুন্দর। এখন তুমি আমাকে বলো, তুমি কতটুকু এক্সাইটেড তোমার এই বনলতা এক্সপ্রেস নিয়ে? আমি তো এক্সাইটেড, কারণ আমার সিনেমাটা ভালো লেগেছে। খারাপ লাগার খুব একটা আমার কিন্তু ধরো এই জিনিসটা ভালো লাগে, ইন্ডাস্ট্রিতে ধরো ফ্যামিলি মেম্বাররা যখন একসাথে ইন্ডাস্ট্রিতে যার যার ভূমিকা রাখে, খুব ভালো লাগে। যেমন ধরো তানিম নূর, উনার পরিবারের সদস্য সজল নূর, সাবিলা নূর, আসুদুজ্জামান নূর, এবং এই সিনেমায় তানিম নূর এবং আমি তো বলেছি তোমার আপন বোন সাবিলা নূরও আছে। আমাদের সাবিলাও তো আছে, এবং আমাদের আরেকটা কোরামও আছে, তানিম নূর, আমি, তারপরে হচ্ছে শরীফুল রাজ, আমরা আবার ব্রাহ্মণবাড়িয়া কোরাম। আচ্ছা, ওটাও আবার আলাদা সিন্ডিকেট আছে তোমাদের। ও দারুণ। আমাদের শরীফুল রাজ ছাড়া চলেই না। ও তাই? আমি তো এমনি এমনি খাই। শরীফুল রাজও ব্রাহ্মণবাড়িয়া? হ্যাঁ। জায়গাটা ভালো, কিন্তু শুনেছি অনেক মারামারি হয়। এগুলো বাজে কথা। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আরো প্রশ্ন আছে, কিন্তু তার আগে কথা আছে আমার অডিয়েন্সের কাছে। মাই প্রিয় দর্শক, দেখছেন আর টিভির বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। আমাদের সঙ্গে আছেন ম, ওর সঙ্গে আরো কথা বলবো, তাই ইমতুকে বলছি থা মো। দেখা হচ্ছে ব্রেকের পর। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। কথা ছিল দেখা হবে, আবার দেখা হলো, কারণ জাকিয়া বাড়ি মমতো এলো। চলুন কথা বলি তার সঙ্গে আবার। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে প্রশ্ন আছে, এটা আমি আর দর্শকদেরকে আকর্ষণ হিসেবে রেখেছিলাম, আসলে কোনো প্রশ্ন নাই। কারণ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, ও ব্রাহ্মণবাড়িয়া কোর্টের অ্যাডভোকেট। ওকে। এবং আই এম সো হ্যাপি যে ও বিয়ে করেছে খুব ইয়াং লাইফে। ওর বউটারে সে ইন্টার পাস করাইছে, তারপরে এই তোমার অ্যাডভোকেসি পাস করাইছে, এবং এখন দুজন মিলে ওকালতি করে। কি পরিমাণ কাঁচা টাকা দেখছো না? দেখছো মানে মেধা কতটুকু বেশি। শুধু তো তোমরা দেখলাম মারামারি, কিছু আর বললাম না। তুমি কেমনে বলবা? এই প্রশংসাটা তো আমিই করলাম। সেই জন্য ব্রাহ্মণবাড়িয়া শুনলেই কোরাম ফিল হয়। এই জাতি ভালো কথা মনে রাখে না, খারাপটা মনে রাখে। ঠিক আছে, যাওগা সামনের দিকে আউগা। এবার বলো, তানিম নূর, তুমি তার সাথে আগেও কাজ করেছো। কখন তুমি জানতে পারলে যে তুমি আমাদের এই এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেসে তুমিও একজন সহযাত্রী? তানিম নূরের পরিচালনায় আমি কাজ করেছি কন্ট্রাক্ট নামে একটা সিরিজ, নাজিমুদ্দিন ভাইয়ের লেখা কন্ট্রাক্ট। তো ওটা বেশ আগের। তারপরে ও আরো অনেক সিরিজ বানিয়েছে, ওখানে আমার জায়গা হয়নি। এবার এক্সপ্রেস বানানোর সময় ওর মনে হলো হ্যাঁ এই কম্পার্টমেন্টে মমর জায়গা হতে পারে। তো হি কলড মি, এবং তখন আমার মনে হচ্ছে এক্স্যাক্টলি আমি এই কম্পার্টমেন্টের একজন প্যাসেঞ্জার হতে চাই। তুমি যখন গল্পটা পড়লে, তার কাছ থেকে ব্রিফ নিলে, তার আগে এরপরে তোমার সংলাপগুলো আসলো তোমার কাছে, তুমি পাণ্ডুলিপিটাও পড়লে, নিজেকে মানিয়ে নিলে ওই ক্যারেক্টারে, তারপর তুমি একটা কল্পনা করেছো, রাইট? কল্পনা করেছো তো, আমাদের খালেদা আক্তার কল্পনা না কিন্তু এটা। ঠিক আছে, তো তুমি কল্পনা করার পরে যখন তুমি স্ক্রিনে দেখেছো ডাবিং করতে গিয়ে, কতটুকু মিল, কতটুকু অমিল, কতটুকু গরমিল? যেমন কল্পনা করেছি কল্পনার সাথে মিল, যেমন ভেবেছি আসলে তেমনই তো হয়। ওই টাইমে আমি ক্যারেক্টারটা যেভাবে লিভ করেছি, ওই বসবাসটাই ক্যামেরায় ফুটে উঠেছে, এবং সেটা ডিরেক্টর, টিম সবাই মিলেই ওই চেষ্টাটা ছিল যে ক্যারেক্টারটাকে কি করে সত্যি করে তোলা যায়। তো ওইটা সত্যি করতে গিয়ে আমার তো এত বড় একটা পেট ছিল, না বলো না, আমি তো প্রেগন্যান্সি সহ ক্যারেক্টার করা, মানে ওই ট্রেলারে আমি দেখেছি তোমার যে লেবার পেইনটা ওঠে, তোমার যে অ্যাক্টিং গুলো, কষ্টের অ্যাক্টিং গুলো খুব রিয়েলিস্টিক ছিল। যে কোনো ক্যারেক্টারকে ভেতরে নিয়ে কাজ করাই কঠিন, কারণ আমি তো আর সেই ক্যারেক্টারটা না। কিন্তু এ ধরনের একটু স্পেশাল ক্যারেক্টার হলে আবার এটাকে মেক বিলিভ করানোর যে একটা মানসিক চাপ, একটা মনস্তাত্ত্বিক চাপ, মানে বিলিভটা তো নিজেকে করতে হবে। নিজেটা বিলিভ যখন করলাম আমি প্রেগন্যান্ট, তখন থেকে তো আমার ব্যথা,
মানে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবে একদম কোথায়? কোথায় এরকম একটা অবস্থা। ইট ওয়াজ নাইস অল থ্রু ভেরি গুড এক্সপিরিয়েন্স। তুমি ছাড়া এই ট্রেনে আর কে কে আছেন, কাজ করছে না ব্রেনে, কে কে আছেন ট্রেনে বলে দাও, খুশি অনেক হব জেনে। সম্মানিত যাত্রীরা আছে সকল, Okay. সম্মানিত যাত্রীবৃন্দ, যাত্রী মহোদয়গণ, বাংলাদেশ রেলওয়েতে আপনাদেরকে স্বাগতম। ওইটা আছেন আমার সাথে, অবশ্যই আছেন আমার শ্যামল হাজবেন্ড মাওলা। হিসেবে শ্যামল মাওলা, আমার বন্ধু। আমরা অনেকদিন, আমাদের বন্ধুত্ব অনেক সুন্দর বন্ধুত্ব, কখনো বন্ধুত্বের গল্প হলে বলবো। Okay. তো তারপর অবশ্যই সাবিলা নূর, শরীফুল ইসলাম রাজ, তারপরে আমাদের নাজরিন মোশাররফ আপা, করিম ভাই। মোশাররফ করিম ভাই, চঞ্চল চৌধুরী, বাঁধন আপু, আরো সেতু ভাই, আরো অনেক, জিলানি। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক, আর নাম না জানা আরো অনেকের মতো। না ব্যাপারটা এরকম না, সকলেই নাম জানা। আমি এখন সবগুলো নাম পরিষ্কার বলতে পারছি না বলে আমি দুঃখিত। যে ইচ্ছে হয়ে যাবে আর কি, ঠিক আছে, অসুবিধা না। আর মানে অনেকে- আমাদের কম্পার্টমেন্টে অনেক যাত্রী। আমি শিওর এই শো দেখে অনেকে বাড়ি থেকে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বের হবে যে চলো মুভিটা দেখে আসি। ফ্যামিলি নিয়ে দেখার এই ছবি, আমরা তো বই বলতাম, ছবি বলতাম আগের সময় আর কি, এখন তো অনেক সুন্দর সুন্দর ব্যাপার এই হয়েছে। সিনেমার যে স্লোগানটা ছিল আমরা ট্রেলারে দেখেছি, শতভাগ শতভাগ, তুমি বলো না। শতভাগ বাংলাদেশি সিনেমা। হ্যাঁ, সো এত সুন্দর একটা শতভাগ বাংলাদেশি সিনেমা, আশা করি দর্শকরা ওটা মিস করবে না। আমি বলছি বারবার যে আমাদের যে ঈদ, তুমি বললে শব্দটা ছোট, মাহাত্ম্যটা বড়, ব্যাপ্তিটা অনেক বেশি, আনন্দটা অনেক বেশি। আনন্দ যখন আমরা শেয়ার করি তখন সেটা বেড়ে যায়, আর দুঃখ শেয়ার করলে সেটা নাকি কমে ছোট যায়। হয়ে যায়, হ্যাঁ। তো আমাদের এই আনন্দের সময়, আনন্দ যখন আমরা আমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি সেটা আরো বেড়ে যায়। তো সেই আনন্দ বাড়াতেই বনলতা এক্সপ্রেস আপনার পাশের সিনেমা হলেই আছে। আপনারা প্লিজ নিজেদের এই ঈদ আনন্দটা উদযাপন করতে, আনন্দ বাড়ান, তাই না? সকলকে নিয়ে এই আনন্দ সিনেমা দেখতে বাড়াতে হবে, পারবেন। হ্যাঁ। হ্যাঁ, আমি সেটাই বলছি। ওকে ফাইন, এখন তুমি আমাকে বলো যে এক্সপ্রেস, ঠিক আছে, কতদিন শুটিং করেছো? দিন তো মনে নাই কতদিন শুটিং করলাম, সেটে শুটিং করলাম, আউটডোর শুটিং করলাম, এক্সাক্ট দিন কতদিন শুটিং করলাম বিভিন্ন মনে নাই। স্টেশনে করতে হয়েছে, আবার সেটেও গিয়ে করতে হয়েছে, সেটে আমাদের মূল একটা অংশ ছিল, কারণ ইনডোর অ্যাক্টিং তো বেশি ছিল। এফডিসিতে সেটটা ছিল। সেটটা মজার ব্যাপার হচ্ছে যে আমি অনেক ছোটবেলা থেকে ট্রেনে চড়ার এক্সপিরিয়েন্স আমার হয়েছে। যেহেতু ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া। থেকে আমার নানার বাড়ি হচ্ছে লাকসাম, আমার নানা রেলওয়েতে চাকরি করতেন। আচ্ছা। তারপর আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় 10 বছর ট্রেনে এসে যে নাচ শিখেছি। তো একটা লম্বা সময় আমি ট্রেনে জার্নি করেছি। সবচেয়ে মজার জিনিসটা আমার যেটা মনে হয়েছে যে আমি কখনো ট্রেনের ড্রাইভার, ছোটবেলায় ভাবতাম যে ট্রেনের কোনো ড্রাইভার হয় না, কারণ আমরা দেখি না তো, তাই না? এটা সিস্টেম ওয়াইজ, হ্যাঁ, এটা কেমন করে চলে, আমি ভাবলাম ট্রেন তো বোধহয় এমনি চলে। তো এইবার এই ট্রেনে আমি চিনি এই ট্রেনের পরিচালককে, আচ্ছা। তানিম নূর। তানিম এটা নূর। খুব আমার আস্থার জায়গা যে ওয়াও, একজন ভালো পরিচালকের সাথে এই যাত্রা করতে পারছি। আরেকটা খুব মজার ব্যাপার হয়েছে যে ট্রেনের যে সেটের এত রিয়েলিস্টিক যে এভরি ডিটেইল ওখানে ছিল, যেগুলা ছোটবেলা থেকে দেখে দেখে এসেছি সবগুলো ডিটেইলস ওখানে, কোনো কিছু মিসিং ছিল না, মিস ছিল না। এখানে আমরা মানে ক্রেডিটটা আর্ট ক্রেডিট ডিরেক্টরকে দিতে অবশ্যই পারি। পুরো টিমের, আর্ট ডিরেক্টর, কস্টিউম, মেকআপ, সবার, মানে না, এটা হোল সবার, এন্টায়ার টিম। পুরো টিম, মানে ইটস আ বিউটিফুল টিম, সিরিয়াসলি। তোমার কি আগে লুক সেট হয়েছিল? লুক টু সেট হয়ে তারপরে তুমি হ্যাঁ, set- মেকআপ তো দিতেই চায় না, আমি নাকি এত সুন্দর। না, ওখানে যে ক্যারেক্টারটা ছিল ওটা সেকেলে একজন মানুষের ওয়াইফ এবং একটু ব্যাকডেটেড ওয়াইফ, ওটা মানে খুব ন্যাচারালি যায় মনে হয় তোমার সাথে, এই জন্য মেকআপ দিতে চাই। গল্পটাই তো হচ্ছে ওরকম। ওরকম না, মানে আমাদের নস্টালজিক করার জন্য যথেষ্ট। 90s কিড, 90s ফ্লেভারটা ওখানে পুরো আছে, আমরা সেটা অলরেডি ট্রেলারে দেখেছি এবং সিনেমাতে। তানিম নূর ভাইকে ধন্যবাদ, এই নস্টালজিক বানাতে গিয়ে উনি নষ্টদের নেননি, উনি ভালোদের নিয়েছেন। এই জন্য একটা ভালো মুভি, একটা টোটাল প্যাকেজ। আমরা 100% বাংলাদেশি, শতভাগ বাংলাদেশি মুভিটার জন্য আমি তানিম নূর এই জেনজি আলফা জেনারেশনে যে কানেকশনটা করে, হ্যাঁ, জেনজি আলফা জেনারেশনে সে 90s জেনারেশনকে নতুন করে তুলে তুমি তো নিয়ে আরেকটু এসেছে। সিনিয়র হবে না? আলফার আগে কি ছিল ওটা বলো তো? মোমো জেনারেশন। আমি সব জেনারেশন এইভাবে থাকবো, Represent আলফার পরে করো। বিটা গামা থিটা যখন আসবে তখন এইভাবে তোমার সাথে গল্প আর ঘরে করবো। তো জেনজি আছে, তো তোমারও ঘরে একটা communication টা অনেক জেনজি বেশি আছে, ভালো। হ্যাঁ। আমি কখনো এই প্রশ্নটা করি না, বাট আমার করতে ইচ্ছে করছে। এই সিনেমায় গান আছে কটা? 3টা। সিচুয়েশনাল সং সবগুলোই। হ্যাঁ, একটা তো মানে আরোপিত না।
না, আরোপিত বলতে আমরা যেমন গান আমি নিজেও করেছি, কল্পনায় ভেসে গিয়ে হিরোর সাথে আলাদা করে গান দিলে মন, আমি এরকম করব আর কতক্ষণ। ওরকম ছিল না, পুরোটাই হচ্ছে গল্পের সিচুয়েশনকে কেন্দ্র করে ডিরেক্টরের চিন্তার জায়গা থেকে, ডিরেক্টরের ফিলোসফি। বিখ্যাত গান আছে, আয়ুব বাচ্চুহের গান আছে, বেশ বাবা সুমনের গান আছে, অর্থহীনের গান আছে। হ্যাঁ, ওই যে রবীন্দ্রসঙ্গীত অথবা নীলাকাশ যে গানটা, হ্যাঁ, যেটা আমরা অনেক আগে থেকে শুনি, আমাদের মুখস্থ, কিন্তু এত সুন্দরভাবে আমি যখন অর্থবহ হয়েছে, হ্যাঁ, মানে এত সুন্দরভাবে জিনিসটা মিলে গেল কি করে যেন আমি জানলাম, মানে আমি খুব অবাক হলাম। আমার কাছে মনে হচ্ছে যে ফাইন, এটা মানে তখন ওই গানটা যখন আমরা শুনতাম তখনকারই কোনো ভিডিও দেখছি, আমার এরকম লেগেছে, বুঝছো? এটা আমার রিয়েলাইজেশন। ওকে, ঠিক আছে। সো ডিরেক্টর ইজ দ্য ম্যাজিশিয়ান সেক্ষেত্রে। হ্যাঁ, আদর তুমি তো আমার বয়স একটু বড় হবা, হয়তো ওভাবে ফিল করতে পারোনি আর কি আমার মতো। হয়তো আমার চেয়ে অনেক ভালো ফিল করেছো, বা আমার চেয়ে খুবই জঘন্য ফিল করেছো, অথবা থাক, আমরা অথবাতে না যে কিছু কথা থাক না গোপন। কি প্রত্যাশা করো দর্শকদের কাছ থেকে, যে এতগুলো সিনেমা রিলিজ হচ্ছে, আমরা খুব এক্সাইটেড, আমরা খুব আশাবাদী যে দর্শকরা যাবেন? দর্শকরা সিনেমা হলে এখন যেতে পছন্দ করছেন, দর্শকরা যাচ্ছেন, কিন্তু আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে। মানে এখন তো সিনেমা হল আগের চাইতে অনেক কমে গেছে। আগের সিঙ্গেল স্ক্রিন, এখন অনেক স্ক্রিন হয়েছে, কিন্তু তাও কম, সংখ্যা অনেক কম। তো সেই সংখ্যাটাকে বাড়াতে হবে। শুধু মুখে যদি আমরা বলি যে সিনেমা আবারও বাড়াতে হবে, ওকে ঠিক আছে, বৃদ্ধি করতে হবে বলবো। ঠিক আছে, বাড়াও, সমস্যা নাই। সেখানে আসলে কি বলবো, মুখে বলে না, কাজে প্রমাণ করে কাজটা করতে হবে। ধরো, আমি সবসময় কথাটা চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষকে বলি, আমরা দুটো কথা বলি, সরকারকে আগে আসতে হবে, সরকারের অনেক দায়িত্ব আছে, আমরা এটা বলি। তারপরে দর্শকদেরকে বলি, এটা আপনাদের দায়িত্ব, বাংলা সিনেমার সঙ্গে থাকবেন। কিন্তু এই যে ধরো উৎসব কিন্তু কাউকে বলে নাই হলে গিয়ে দেখেন, কিন্তু উৎসবই কিন্তু মানুষের মুখে মুখে রটিয়ে কিন্তু বাম্পার হিট করেছে। আর এবার তো পরীক্ষিত এবং প্রমাণিত, যেহেতু আমরা আগে থেকেই দর্শকরা এক্সাইটেড। এবং ধরো দেবী, হাওয়া ধরনের অসংখ্য মুভি আছে যেগুলো নন ফেস্টিভ্যাল মুভি ছিল, কিন্তু মানুষ একেবারে লাইন ধরে, আধা মাইল 1 মাইল লম্বা লাইন ধরে টিকিট কেটে ওরা না, এটা তো তুমি মানতেই হবে যে অথেন্টিসিটি মানতেই হবে। না হলে কি মারবা? দেখি, না মানলে কি করা যায়। ওকে, মেনে নিলাম বাবা। না, এই যে ফুলের ছিটা দিব, না মারবো কেন? না মানি। ম্যারিট সিনেমা নিজের ম্যারিটেই আসলে দর্শক দেখেন, দর্শকই সবচাইতে বড় প্রচারটা করেন। আমরা যতই বলি যে দর্শক এসে দেখেন, কিন্তু দর্শক নিজেরাই যখন দেখে তার চারপাশের মানুষকে বলছেন, আশেপাশের মানুষকে বলছেন, ইভেন এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই কমিউনিকেট করছেন, সেই জায়গা থেকে দর্শকই সবচাইতে বড় প্রচারটা করেন। তো সেই জায়গায় আসল কাজটা হচ্ছে সিনেমাটা ভালো হওয়া। তো সিনেমাটা ভালো হয়েছে, সেই জন্যই আমি আনন্দ নিয়ে বলছি দর্শককে যে আপনারা বনলতা এক্সপ্রেস দেখলে ভালো সময় কাটবে। তোমার ভালো বন্ধু শ্যামল মাওলা, তার সম্পর্কে আমি আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে একটু অডিয়েন্সের কাছে যাই। দর্শক বন্ধুরা, ঈদের বিশেষ আয়োজন আপনারা দেখছেন প্রাণ লেয়ার প্রেজেন্স ইন কার্নিভাল, সঙ্গে আছেন জাকিয়া, মমো। আপনারা থাকেন আমাদের সঙ্গে, দেখা হবে ব্রেকের পর। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। বিরতির পর আমরা অনেক দয়ালু নই, বর্বর, তাই তো টাইম মতো চলে এসেছি, কারণ আপনাদেরই তো ভালোবেসেছি। চলুন কথা বলি আমাদের মোমোর সঙ্গে। মোমো, আপু। না, দ্যাট ওয়াজ সো সুইট। মামু, ওখানেই থামো। ওকে, শ্যামল মাওলা, আমি যে বিরতি আগে প্রশ্ন করছিলাম, একজন ভালো শিল্পী, আমরা বিভিন্ন ক্যারেক্টারে ওকে দেখেছি, বিশেষ করে অনলাইন কন্টেন্ট যেগুলো ওটিটি কন্টেন্টে, আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টাল ক্যারেক্টারে ওকে আমি দেখেছি। সে কিন্তু আমারও খুব ভালো বন্ধু। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের শ্রদ্ধেয় সাহিত্যিক, যিনি আমাদের হুমায়ুন আহমেদ স্যারের যে কিছুক্ষণ গল্পে যে চরিত্রটা এখানে আছে, যেটা আজিজ, এবং শ্যামল ওটা ধারণ করেছেন, একটু ব্যাকডেটেড, একটু আদিম চিন্তাগুলো ধারণ করতে পছন্দ করেন। তুমি বলো তো ওই ক্যারেক্টারটা আমাদের শ্যামল কেমন করেছে? আমার মনেই হয়েছে যে সে আজিজ, আফিয়া আজিজের মধ্যকার যে কেমিস্ট্রিটা, আমি বলবো যে আজিজ চরিত্রটা একটু পজিটিভ,
নট ব্যাকডেটেড, একটু পজিটিভ। বউয়ের হাত অন্য কেউ ধরবে, তার এটা ভাল লাগছে না, এটা তো আমার ভালোই লাগে। মানে আমার হাজবেন্ড যদি বলে হ্যাঁ আমার বউয়ের হাত কেন অন্য কেউ ধরবে, আমি তো বলবো ওকে ফাইন। যেমন ধরো ওই যে দাই, একটা ডাক্তারকে বলছে যে একটা দাই হলে তো 3 বার বাচ্চা হয়ে যেত। হ্যাঁ মানে তার ওই ইমপেশেন্স, সে মানে আফিয়া তো আজিজের প্রতি ভালো লাগাটা আছে, ওই প্রেমটা আছে তাদের, সেই জন্যই হয়তো আমি এভাবেই তাকে দেখি। তুমি এভাবে দেখছো, মানে তুমি চরিত্রের দৃষ্টিকোণ থেকে এখনো বলছো কথাগুলো? এখনো বলছি, কারণ বন্ধুত্ব তো শুধু মুখে বললে হয় না, সেটা কর্মে বোঝা যায়, কাজের মাধ্যমে উঠে আসে। তো আমরা সেটা নিজেদের প্রতি মেনটেন করেছি বলে আমার মনে হয়, এবং উইথ অনেস্টি এন্ড রেসপেক্ট। তো ধরো এই ব্যাপারটা যে কাজের মধ্য দিয়ে উঠে এসেছে, তো কিভাবে উঠলো? সিঁড়ি দিয়ে না লিফট দিয়ে না মই দিয়ে? আমার মনে হয় সিঁড়ি দিয়ে উঠেছে, কারণ এটা সময় লেগেছে উঠতে। লিফটে তো উঠে যায় আর নেমে যায় সময়। এটার মধ্যে একটা মজা আছে, তুমি সিঁড়ি দিয়ে বিড়ি টানতে টানতে উঠলে অন্যরকম একটা কি হয় জানো? না এটা খুব খারাপ, মানে এটা হওয়ারই উচিতই না, কারণ আমি তো ওটাই বলছি, ইনহেল করতেই কষ্ট হবে। তুমি সিঁড়ি দিয়ে বিড়ি টানতে টানতে উঠে যে তোমার ফিলিংস হবে, তুমি যে কোন উপরে চলে যাবা, কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, দর্শক এটা মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন, ক্ষতিকর। হ্যাঁ, দুটো জিনিস মনে রাখবেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর বউ খুব ভালো, বউয়ের খুব যত্ন করতে হয়, বউকে অনেক ভালোবাসতে হয়, হোক সেটা অন্যের বউ। আর বেশি মেধা থাকলে আরো বেশি জিনিসও মনে রাখতে পারেন, 2টা না 10টাও মনে রাখতে পারেন। 10টা মনে রাখতে হয়, হ্যাঁ 2টা কথা মনে রাখবা সবসময়। আমার মেধা কম না, আমি একটু বেশি মনে রাখতে। তুমি কিন্তু ধরতে পারো নাই, এটা কিন্তু আমাদের মোশাররফ করিম ভাইয়ের ডায়লগ। সেটাই তো আমি বললাম, পরের ডায়লগটা মনে নাই তোমার? তাহলে না, ওটা মনে নাই। 2টা কথা মনে রাখবেন কেন? কারণ এই জেনারেশন বেশি মনে রাখতে পারে না। এটা ভালো লাগছে, ক্রাঞ্চির ব্যাপারটা নাই বলি। আমি মোশাররফ করিম চঞ্চল ভাইয়ের কাছে আসবো, তার আগে আমি একটু শরীফুল রাজকে নিয়ে কথা বলতে চাই। তোমাদের কোরামের মধ্যেই থাকতেছে কোরাম, ঠিক আছে? শরীফুল রাজ এখানে একদম ক্লিন শেভ একটা ডাক্তার ক্যারেক্টার করেছে। শরীফুল রাজকে তুমি আগে যখন তার অভিনয় দেখেছো, এবারও কাজ করেছো একসাথে, এর আগে কি শরীফের সাথে কাজ করা হয়েছে তোমার? হ্যাঁ, আমরা একটা ওয়েব সিরিজ করেছিলাম বিলাপ বলে। আচ্ছা, তখন রাজের একদম শুরুর দিকের সময়, মানে ও তখনও সিনেমাগুলো করেনি, সিনেমা করার আগে। ওটা ছিল রাজের সাথে আমার প্রথম কাজ। তারপর আমি দর্শক হিসেবে ওর সিনেমা দেখেছি। গতবারও তো ইনসাফ ছিল, আমি শুধু ওকে দেখতেই সিনেমা হলে গিয়েছি, যে বিকজ একই সাথে 2টা জিনিসের কম্বিনেশন আমাদের কম হয়। মানে আমরা অনেক মেধাবী হই এবং ছেড়ে দেই, মানে ওকে আমি জানি আমি অনেক মেধাবী, আই ডোন্ট কেয়ার, ব্যাপারটা এরকম থাকে অনেক ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে আমি অনেক পরিশ্রমী, আমি জানি আমি অনেক পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু আবার ওই পার্টিকুলার ওই মেধাবেটা হচ্ছে না, ওই এক্সপেক্টেডটা আমার হচ্ছে না, ওই ম্যাজিকটা ঘটছে না। তো 2টার যখন কম্বিনেশন হয়, তো দেখতেও খুব ভালো লাগে দর্শক হিসেবে। সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে শরীফুল রাজের আছে। হি ইজ অলরেডি গিফটেড, এবং সে ওর হাম্বলনেসটাকে রেখে সে ইউটিলাইজ করছে। সে না, এখানে যে ডাক্তার চরিত্রটা করছে, তোমার বাচ্চা ডেলিভারি তো ওই করলো, আমার জন্য ম্যাজিশিয়ান। কি বলছে ভাই, আপনার ডেলিভারি নিয়ে যদি এত তাড়াহুড়াই থাকে, তাহলে কয়েকদিন আগে প্রেগন্যান্ট করতেন। কেমন একটা কথা বলো। হুমায়ুন আহমেদের ডায়লগ বলে কথা, হুমায়ুন আহমেদ স্যার তো এই সবসময় বলতেন যে আমার ডায়লগই না। হ্যাঁ 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 হ্যাঁ, উনি সেটাই বলতেন। এই যে ধরো আমাদের চঞ্চল চৌধুরী ভাই আছেন, আমাদের মোশাররফ করিম ভাই আছেন, শামিমা নাজনীন আছেন, এর মধ্যে অনেকে আবার ধরো হুমায়ুন আহমেদ স্যারের সান্নিধ্যে থেকে কাজ করার অভিজ্ঞতা তাদের হয়েছিল। তারপর ফারুক ভাই আছেন, ডক্টর এজাজ আছেন এই মুভিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন থাকবেন না? আমি, তুমি তো দেখোনি, আমি কি বলে দিলাম? দিলাম একটু বলে, সমস্যা নাই, মানে কিছু চমক থাক না ভালো। হ্যাঁ, ওটার জন্যই হলে চলো চলো চলো, হবে ভালো, হবে ভালো। ঠিক আছে, ওকে, আমরা মোটামুটি শেষের দিকে এসে গেছি বলে আমার মনে হয়। আমি জানি না, আমার প্রোডিউসার আমাকে বলবে। আমরা স্টেশনের কাছাকাছি, স্টেশনের কাছাকাছি চলে এসেছি। ও তোমাদের স্প্রিং লাগিয়েছিল নাকি তোমাদের সেটের নিচে? এবার নাকি তোমরা দুলতা সেটের মধ্যে একদম রিয়েল ট্রেনের মতো। কোথায় পাও? আমি হ্যাঁ, গুগল আছে, চ্যাট জিপিটি আছে, গ্রোক আছে, জিমেনাই আছে, কত কিছু। তুমি আছো? আমি এটা বলি নাই। আচ্ছা যাই হোক, না এটা মজার ছিল, কারণ এটা খুবই প্রয়োজনীয় ইনফ্যাক্ট। এবং সবচেয়ে ট্রেনে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আমার হচ্ছে ওই ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে ট্রেনে আমার খুব ভয় লাগতো। নিচের দিকে তাকার, ও ওইভাবে চলছে ট্রেন, ভীতিকর একটা। আফিয়ার ক্যারেক্টার বলছো? না না, আফিয়ার ক্যারেক্টার না, রিয়েল ক্যারেক্টারে আমি বলছি যে চলন্ত ট্রেনে এটা খুব ভীতিকর ছিল। এবং আফিয়ারও এরকম একটা মানে ওয়াশরুমে সিকোয়েন্স আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার জন্য এই জন্য ইজি হইছে, কষ্ট করতে। হ্যাঁ হ্যাঁ, সবটা আমার জন্য ইজি হয় আর কি করব। ন্যাচারাল মেকআপ,
ন্যাচারাল ভয়, আলহামদুলিল্লাহ। বন্ধুর সঙ্গে হাজবেন্ড ও ওয়াইফের অভিনয়, তারপর আবার ব্রাহ্মণবাড়িয়া কোরাম। হ্যাঁ, আল্লাহ আমার জন্য সব একসাথে প্যাকেজ করে দিয়েছে। ইউ আর জেলাস? তোমাদের নাম নট জেলাস, আমার ওই প্রশ্নটা মনে হচ্ছে হাউন হাইবি। তুমি বলো, ব্রাহ্মণবাড়িয়া বলো, হ্যাঁ কেন বলবো না? লাকসাম বলো। হ্যাঁ, লাকসাম বলি, নোয়াখালী বলি, পারি। লাকসামে রকে কিভাবে উচ্চারণ করে? নোয়াখালীর সাথে অনেক মিল লাকসামে। লাকসামে র র র কোন র, ছোট না বড়? ওখানে এত র নাই। লাকসাম 14 গ্রাম এই যে অঞ্চলে র ল ল একটা র র র। এই মার খাইবি মার। হি বেড়াই কিল মেচ্ছে বেড়াই। এনিওয়ে, আমাদের এক্সপ্রেস ছাড়াও আরো অনেক সিনেমা রিলিজ হয়েছে। সবার জন্য শুভকামনা। আমি অপেক্ষা করছি আমার বন্ধুদের জন্য। ওরা শ্বশুর বাড়ি গিয়েছে ঈদ করতে, দেশের বাড়ি বাপের বাড়ি গিয়েছে ঈদ সবাই আসলে করতে। সবগুলো মুভি দেখবে। হ্যাঁ, আই এম সো হ্যাপি। আজকে ঈদের দিন মুভি হল ভিজিটেও যাওনি, কিন্তু তুমি RTV কে আমাকে সময় দিয়েছো, ওই জন্য তোমার আকাশ সমান ভালোবাসা। Thank অনেক you. অনেক ধন্যবাদ, Thank অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ঈদ মুবারক। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা দর্শকের প্রতি। ঈদ মোবারক। তোমাকে আরো একবার ঈদ মুবারক। দর্শক বন্ধুরা, ঈদের দিনের এই আনন্দটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। ঈদের আনন্দটুকু আমরা জেনেছি আমাদের জাকিয়াবাড়ি মমো কি করেছেন, আজকে সিনেমা নিয়ে তার কি ভাবনা, সামনে আমরা কি পেতে যাচ্ছি সেগুলো হয়তো আমরা সামনে জানবো। তবে আপনাদের সঙ্গে সময় কাটাতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। ব্যাক টু ব্যাক RTV পর্দায় ঈদের আরো জমজমাট আয়োজন আছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আগামীকাল আবারও ফিরে আসবো নতুন অতিথি নিয়ে। সেই প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।